আসসালামু আলাইকুম। এক্সেল মাহমুদ চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি দেখাবো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বিষয় যেগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে একটি স্কুলের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারবেন। এটা সম্পূর্ণ তৈরি হবে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন অবশ্যই সেখানে বলা আছে আমি স্কুলের জন্য একটি প্রজেক্ট শুরু করব সিডিস টিউটোরিয়াল দিয়ে। আজকে তার প্রথম ভিডিও। এখানে আমি বেশ কিছু বিষয় দেখাবো। তার জন্য আপনাকে ধীরে, ধীরে ভিডিওটা দেখতে হবে। টেনে, টেনে ভিডিও দেখলে আপনি হয়তো অতটা ক্লিয়ার হতে পারবেন না। তবে আমার এই সিরিজ টিউটোরিয়ালটি শুধুমাত্র একেবারে নতুন ইউজারদের জন্য। আপনারা যদি এখানে কোনো অ্যাডভান্স লেভেলের ইউজার থেকে থাকেন, তাহলে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে বা শুরুতে আপনি যে কাজটি করবেন, আপনার মাইক্রোসফট অফিসের যে অ্যাক্সেস প্রোগ্রামটি আছে সেটাকে রান করে নিবেন। আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে আপনি আপনার যে অ্যাক্সেস ইনস্টল করা আছে বা মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে সেখান থেকে অ্যাক্সেসটি ওপেন করে নেবেন। যদি এখানে না থাকে তাহলে স্টার্ট বাটন থেকে টাইপ করবেন, স্টার্ট বাটনে ক্লিক করে টাইপ করবেন অ্যাক্সেস ACCESS। দেখুন এখানে আমার অ্যাক্সেসটি ওপেন করা যাবে বা আমার অ্যাক্সেসটি এখানে শো করতেছে। এখানে আমি আরো কয়েকটি ভার্সন ইনস্টল করা আছে 2010, 2007। আমার সর্বশেষ ভার্সন 2019 ইনস্টল করা আছে। আমি মাইক্রোসফট অ্যাক্সেস 2019 এ ক্লিক করব। দেখুন এখানে যে ক্লিক করার সঙ্গে, সঙ্গে প্রোগ্রামটি রান হওয়ার সাথে, সাথে আমার যে ইন্টারফেসটি দেখানো হয়েছে বা ইন্টারফেসটি আসছে সেটা হচ্ছে ইন একদম শুরুর যে ইন্টারফেস সেটি। এখান থেকে আপনি একটি ব্ল্যাংক ডকুমেন্ট বা ওনাদের বেশ কিছু থিম দেওয়া আছে বা ডিফল্ট ভাবে আপনি এখান থেকে বেশ কিছু ডিফল্ট ভাবে যেগুলো করা আছে এগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। অটোমেটিক্যালি এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে আপনার রিপোর্ট রিটার্ন বা আপনার স্টুডেন্ট ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে আপনি ডিফল্ট ভাবে কিছু ক্রিয়েট করা থাকবে এগুলো নিতে পারেন। কিন্তু আমি করব আজকে আমার মন মতো বা আমার নিজের পছন্দ মতো কিছু সিস্টেম করব। এর জন্য আমাকে প্রথমে একটি ব্ল্যাংক ডকুমেন্ট নিতে হবে। ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখবেন আপনাকে ব্ল্যাংক ডাটাবেস সেভ করার জন্যে আপনাকে একটা পপআপ মেনু দিবে। সেখানে আপনি ডাটাবেজের নাম দিবেন। আপনার যে প্রজেক্টের নাম সেই প্রজেক্টের নাম অনুযায়ী এখানে ডাটাবেজের একটি নাম দিবেন এবং এখানে দেখেন যে তাদের ডিফল্ট একটা লোকেশনে ফাইলটা সেভ হবে। আপনি চাইলে এখান থেকে ফাইল লোকেশন চেঞ্জ করে দিতে পারেন কোথায় সেভ করবেন। যেমন আমি ফাইল লোকেশনে ক্লিক করে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিব। ফাইলটি আমার ডেস্কটপে রাখবো। আপনি যে আপনার ড্রাইভের যে কোনো আ ড্রাইভে আপনি রাখতে পারেন হার্ড ডিস্কের। আমি শুধুমাত্র ডেস্কটপে রাখবো। যেহেতু পরবর্তীতে আমার ওপেন করতে সহজ হবে এজন্য আমি ডেস্কটপে রাখবো এবং ফাইলের নাম দিব হচ্ছে স্কুল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমি ব্র্যাকেটে দিয়ে দিব প্রজেক্ট অথবা ইউটিউব বা যেকোনো একটা কিছু দেন আপনি। ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে করব। তাহলে দেখুন আমার ডেস্কটপে এই লোকেশনটা ডেস্কটপে নিয়ে নিছে। ডেস্কটপ লোকেশন নিয়ে নিছে এবং আমি এখানে যদি ক্রিয়েট করি তাহলে একটি ডকুমেন্ট এখানে সেভ হয়ে যাবে এবং এখানে দেখুন ডকুমেন্টের নাম এবং তার লোকেশন এখানে শো করতেছে। এখন যে ইন্টারফেসটি আসছে সেটা মাইক্রোসফট অ্যাক্সেস এর প্রথম ইন্টারফেস। এখান থেকে আপনি যদি চান এখানে বেশ কিছু ট্যাব দেওয়া আছে। আপনি একটু ঘেঁটে দেখতে পারেন এখানে কি আছে। তবে এখান থেকে বেশ কিছু ট্যাবের কাজ আমার লাগবে এই সম্পূর্ণ প্রজেক্টে। যখন আমি এখন ট্যাবের কোনো কাজ দেখাবো না। যখন যে প্রজেক্টে যে ট্যাবের কাজ হয় সেই ট্যাব সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে দিব। আপনি যেহেতু একেবারে প্রথম সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকেই দেখানো হবে বা এই প্রজেক্টে যে ট্যাবগুলোর কাজ লাগবে আশা করি এখান থেকে ম্যাক্সিমাম ট্যাবের কাজই হবে। এই রিবনগুলো আপনি একের পর এক এখানে দেখেন। একের পর এক সবগুলোর কাজই হবে। এখন একটি স্কুলের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম করতে হলে আমার বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন প্রথমে বলে রাখি একটি ডাটাবেস সিস্টেম টোটালি নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপরে। যেমন এখানে যদি আমি এইটাকে নেভিগেশন প্যান বলা হয়। এটাকে দেখুন এখান থেকে আপনি নেভিগেশন প্যানটা হাইড করতে পারবেন বা ওপেন করতে পারবেন। নেভিগেশন প্যানের এখানে আমি শো অপশন বা অল টাইপ বা অল অপশন যদি আমি এখানে দেখতে চাই সেখানে ক্লিক করে দেখুন। এখানে বেশ কিছু আইটেম আপনাকে এখানে দেখাচ্ছে। এই নেভিগেশন বাটনে কিভাবে বা এই নেভিগেশন প্যানে কিভাবে ফাইলগুলো দেখাবে বা আপনি যে কাজগুলো করবেন রেগুলার সেই কাজগুলো এখানে কিন্তু শো করবে বা এখানে সেভ হয়ে থাকবে। টোটাল লিস্ট। যেমন এখানে একটা টেবিল ক্রিয়েট করতে চাইছি, এখানে টেবিল কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে খেয়াল করেন ফিডার বাই গ্রুপ। এখানে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ ফিল্টার হয়ে থাকবে। যদি টেবিল একাধিক টেবিল হয় সেক্ষেত্রে টেবিলের জন্য আলাদা
কোয়ারি যদি হয়, ফ্রম যদি হয়, রিপোর্ট যদি হয়, সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে নিচে নিচে দেখাবে, গ্রুপ হয়ে দেখাবে। আচ্ছা, এখন একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টোটাল 4টা বিষয়ের উপর নির্ভর করে। এক টেবিল, কোয়ারিজ, ফ্রম এবং রিপোর্ট। টোটাল এই 4টা বিষয়ের সমন্বয়ে টোটাল একটি ডাটাবেস তৈরি হবে এবং এখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়, বা আপনি এখান থেকে একটি সুন্দর সফটওয়্যারের মতো একটি ফর্ম তৈরি করতে পারবেন, অথবা ফাইনালি আপনি এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারবেন। একটি টোটাল স্টুডেন্ট, যেমন আমি এখানে করতে পারি স্টুডেন্ট লিস্ট, বা ক্লাস ওয়াইজ স্টুডেন্ট লিস্ট, অথবা টোটাল স্টুডেন্ট লিস্ট, অথবা এখানে টোটাল পেইড স্টুডেন্ট, অথবা টোটাল ডিউ স্টুডেন্ট। সেক্ষেত্রে আপনি এখান থেকে আহ, আহ, আপনি রিপোর্ট থেকে করতে পারেন, বা ফর্মে যে আপনি বিভিন্ন ডাটা এন্ট্রি দিবেন ফর্ম তৈরি করে। আর কোয়ারিজে তো আপনি বিভিন্ন শর্ত জুড়ে দিতে পারেন, কোয়ারিজ করতে পারেন, বা বিভিন্ন জায়গা থেকে ডাটা অ্যাক্সেস করে নিতে পারেন, লিঙ্কিং করতে পারেন। আর টেবিল তো আপনি নরমালি যে ডাটা টেবিলগুলো আছে কলাম ওয়াইজ, এই টেবিলটা এইভাবে তৈরি করতে পারবেন। আপনার কি কি ডাটা লাগবে সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি এই টেবিলটাকে একটু কিছু ডাটা এড করতে চাই, বা টেবিলটাকে একটু রিডিজাইন করতে চাই, সেক্ষেত্রে টেবিলের উপর রাইট বাটন ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন। সেখানে থাকবে ডিজাইন, ভিউ, ওপেন। আমি এখান থেকে যদি এটাকে ডিজাইন, নিজের মতো ডিজাইন করতে চাই, বা কোনো ফিল্ডের নাম পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাকে ডিজাইন ভিউতে যেতে হবে। কিন্তু তার আগে আমাকে টেবিলটা আগে সেভ করে নিতে হবে। টেবিলের নাম দিব আমি এখান থেকে জাস্ট, এটা দেখানোর জন্য আমি প্রথম ভিডিওতে টোটাল স্কুলের ম্যানেজমেন্টের সম্পূর্ণ কোনো কাজ দেখাবো না। আজকে জাস্ট আপনাকে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি কোথায় কি আছে। আচ্ছা, এখানে টেবিলের নাম দিব স্টুডেন্ট লিস্ট, দিয়ে ওকে করে দিব। সেক্ষেত্রে দেখুন এখানে বেশ কিছু রো তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু এখানকার রো, এবং এগুলো হচ্ছে কলাম বলা হয়। যখন আপনি এই টেবিলটাকে ওপেন মোডে নেবেন বা ডাটা শিট মোডে নেবেন, তখন কিন্তু এখানে এগুলো কলাম, এবং এগুলো এগুলো কলাম, আর নিচে নিচে যা থাকে এগুলো রো। সেক্ষেত্রে আপনাকে কলামের যে ডাটাগুলো এখানে দিবেন সেগুলো হচ্ছে, এখানে আপনার আইটেম থাকবে, কি কি আইটেমের ডাটা নেবেন, এবং এখানে যে ডাটাগুলো দিবেন সেই ডাটাগুলো এখান থেকে টাইপ করে দিতে হবে। তাহলে আমি একটু ডিজাইন মোডে যাব। ডিজাইন মোডে গিয়ে এখানে ফিল্ড নেম এবং ডাটা টাইপ দুটো অপশন আছে। ফিল্ড নেম, এখানে আপনি কি টাইপের ডাটা চাচ্ছেন বা কি চাচ্ছেন এখানে, যেমন স্টুডেন্ট আইডি, আইডি। আর এখান থেকে তার ডাটা টাইপটা কি ধরনের টাইপ দিবেন, দেখুন এখানে বেশ কিছু টাইপ আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে কি ধরনের ডাটা দিতে চাচ্ছেন? আপনি কি অটো নাম্বার করতে চাচ্ছেন? যেমন স্টুডেন্ট একটা ভর্তি হয়ে গেল, সেকেন্ডটা যখন ভর্তি করতে যাবেন অটো নাম্বার তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অটো নাম্বার সিলেক্ট করবেন। এর পরবর্তীতে আবার আপনার আসবে এখানে স্টুডেন্ট নেম। সেক্ষেত্রে আপনি শর্ট টেক্সট করে দিবেন স্টুডেন্ট নেম। এখানে আপনি টেবিলের নাম দিবেন স্টুডেন্টের নেম। এভাবে কিন্তু আপনি বেশ কিছু ডাটা টাইপ ইউজ করতে পারেন। স্টুডেন্ট নেম, এরপরে আপনি আরেকটা ইউজ করতে পারেন লং টেক্সট বা নাম্বার, লার্জ নাম্বার, ডেট অ্যান্ড টাইম, বা এখানে বেশ কিছু ডাটা টাইপ আছে এখানে। যেমন লুকআপ উইজার্ড, ক্যালকুলেট, অটোমেটিক্যালি এখানে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ এটা ইত্যাদি করা যাবে। এরপরে ওয়েলি অবজেক্ট, ইয়েস অর নো, যেমন আপনি স্টুডেন্টটা কি আজকে অ্যাটেন্ড হয়েছে কিনা, হ্যাঁ না। অটো নাম্বার তো আছে, কারেন্সি বাংলাদেশি টাকা বা বিভিন্ন ইউএস ডলারের অ্যামাউন্টের জন্য কারেন্সি দিতে পারেন। এই টাইপের কিন্তু এখান থেকে ডাটা টাইপটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই টেবিলটা অবশ্যই সেভ আছে। এখন যদি আমি এখানে ২ টা ফিল্ড এড করছি, আপনি একটু খেয়াল করবেন ২ টা ফিল্ড এড করছি। টেবিলটা যদি আমি একটু দেখেন, এখানে যে ভিউ যে অপশনটা আছে ডিজাইন থেকে, ডিজাইন ট্যাবের ভিউ অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি ২ টা অপশন এখান থেকে দেখতে পাবেন। একটা হচ্ছে ডাটা শিট ভিউ এবং ডিজাইন ভিউ। আপনি এখন ডিজাইন ভিউতে আছেন। আমি এখন যদি ডাটা শিট ভিউতে যাই, তাহলে দেখুন এই কলাম ওয়াইজ আপনার ডাটাগুলো এড আছে। যেমন এখানে স্টুডেন্ট আইডি একটা ফিল্ড এড করছিলাম, এবং স্টুডেন্ট নাম একটা ফিল্ড এড করছিলাম। এখানে আমি স্টুডেন্টের নাম দিয়ে দিই। আচ্ছা, দেখুন অটোমেটিক্যালি এখানে একটা রো এড হয়ে গেছে, এবং প্রথমটার আইডি এক তৈরি হয়ে গেছে। এখানে যদি আমি আরেকটা নাম দিই, দেখেন অটোমেটিক্যালি স্টুডেন্ট আইডি চেঞ্জ হয়ে যাবে। দেখুন একটু খেয়াল করে, এখানে কিন্তু স্টুডেন্ট আইডি চেঞ্জ হয়ে গেছে। এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আপনি চাইলে এখান থেকে অটোমেটিক না দিয়ে ম্যানুয়ালি এখানে টাইপ করে দিতে পারেন। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলোতে আপনি এই বেসিক যে ধারণাগুলো পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারলেন কিভাবে একটি টেবিল তৈরি হয়, এবং এই টেবিলটাকে আবার যদি আমি ডিজাইন মোডে নিয়ে আরো কিছু ফিল্ড এড করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু পারবো। ফিল্ড এড করলে যেকোনো সময় আপনি এটিকে কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে অ্যাক্সেস এর ডিফল্ট যে সেটিং গুলো আছে এইগুলো। এখন আমি যদি এটা কন্ট্রোল ডাব্লিউ দিলে এটা ক্লোজ হয়ে যাবে, এবং এখান থেকে আবার আপনি টেবিলটা যদি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ডাবল ক্লিক করেন, দেখেন সেক্ষেত্রে আবার সেই টেবিলটা আপনার এখান থেকে দেখা যাচ্ছে। এরপর যদি এই ডাটা কোনো কারণে আপনাকে ডিলিট করতে হয়, এটাকে ম্যানুয়ালি করতে হলে আপনাকে ওই ডাটার কলাম নাম্বারে বা রো নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনি ডিলিট রেকর্ডে ক্লিক করলে ওই ডাটাটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। দেখুন, আবার যদি এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আবার এখানে দিতে যে কোনো একটা নাম দেন, তাহলে দেখেন এখানে অটোমেটিকলি নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে।
তাহলে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে টেবিলে ডাটা এন্ট্রি করতে হয়, ডিলিট করতে হয় এটা বুঝতেছেন বা আজকে দেখানোর চেষ্টা করলাম। আমার পরবর্তীতে টেবিলের যে কাজটা সেটা করে দেখাবো এবং একটি টোটাল স্টুডেন্ট অ্যাডমিশন এর যে ফর্মটা, সেই ফর্মটা আমি করে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে সকল ভিডিও আশা করি দেখবেন। আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন একেবারেই, সেক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে শুধুমাত্র স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমও না, আপনি এর সঙ্গে আরো কিছু প্রজেক্ট আপনি ডেভেলপ করতে পারেন। এখান থেকে ধারণা নিয়ে। কিভাবে ফর্ম কাজ করে, কিভাবে ডাটা শিট কাজ করে, টেবিল কাজ করে, কিভাবে রিপোর্ট করতে হয়, কিভাবে কোয়েরি করতে হয়। এগুলো আস্তে, আস্তে কিন্তু আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন এবং আপনার অন্যান্য প্রজেক্টে কাজে লাগাইতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না হলে পরবর্তী ভিডিও পাবেন না। আর আমার এসএল মাহমুদ নামে যে গ্রুপটা আছে ওখানে জয়েন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি ভিডিওতে তেমন বুঝতে না পারেন, যেকোনো ভিডিওতে যেকোনো জায়গায় বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে বা যেকোনো ভিডিওর কমেন্টসে আপনি জানিয়ে দেবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আমার যেহেতু প্রজেক্ট ভিডিও, আমি প্রতিদিন চেষ্টা করব একটি বিষয় নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়া এবং একটি বিষয় সম্পূর্ণ শেষ করা। কাজেই আমার ভিডিওটা একটু বড় হতে পারে। এজন্য আপনাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে, দেখে তারপরে আপনি কাজ শুরু করার। না হলে আপনি একটা স্টেপ যদি মিস করেন বা একটা স্টেপ যদি স্কিপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী যে স্টেপগুলো সেগুলো ফলো করতে পারবেন না, যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।